सर्वं शिवमयं शिवनंता शिवकृपानंता। आज के আমরা এপ্রিল 2025 সিংহ লগ্ন সিংহ রাশির দৈনিক পথচলা নিয়ে আলোচনা করব। সাধারণত আমি একটা ক্রম কালপুরুষের যে রাশিচক্র সেই ক্রমটাকে কিন্তু বজায় রেখেই আলোচনা করি, কিন্তু বর্তমান সময়ে যেহেতু সাড়ে সাতি এবং ঢাইয়া শুরু হচ্ছে বিশেষ কিছু রাশির, সেই কারণে তাদের একটা প্রাধান্য দেওয়া, তাদের একটু অ্যাডভান্টেজ দেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়। এই জন্য কয়েকটা রাশির লগ্নের আলোচনা আগেই একটা ক্রম সিকোয়েন্সকে ব্রেক করে আমি করতে বাধ্য হচ্ছি। তো সিংহলগ্ন সিংহ রাশির ঢাইয়া অষ্টম শনি 29 মার্চ 2025 থেকে শুরু হয়েছে শনির মীন রাশিতে সঞ্চারের পর। তো এপ্রিল মাস আপনাদের কীরকম যাবে সেই নিয়ে আমরা আজ আলোচনা করব। পয়লা এপ্রিল আপনাদের গ্রহ সন্নিবেশ কি থাকছে আগে আমরা সেটা একটু দেখে নিই। আপনাদের নবমভাবে মেষ রাশিতে চন্দ্র অবস্থান করে থাকছে, দশমে বৃষ রাশিতে থাকছে বৃহস্পতি, একাদশে মিথুন রাশিতে থাকছে মঙ্গল, আপনাদের দ্বিতীয়ভাবে থাকছে কেতু কন্যা রাশিতে, অষ্টমে বক্রী শুক্র তুঙ্গস্থ হয়ে, বক্রী বুধ নিচস্থ হয়ে, লগ্ন রাশির অধিপতি গ্রহ রবি, শনি এবং রাহু মীন রাশিতে আমরা এই একটা বিশেষ একাধিক গ্রহের যোগ পাচ্ছি, বিশেষ স্টেলিয়াম, এবং আপনাদের দ্বিতীয় এবং অষ্টম অ্যাক্সিস দিয়ে কালসর্পযোগ সংগঠিত হচ্ছে। তো এই সময়টা ঠিক দুটো গ্রহণের পর, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ 13-14 মার্চ আর 29 মার্চ, এবং এই দুটো গ্রহণের সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ শনির ট্রানজিট। এই সময়টা, এই এপ্রিল মাসটা, ঠিক এই সময় এই গ্রহণ এবং ট্রানজিটের পর এই এপ্রিল মাসটা অত্যন্ত সেনজিটিভ এবং মন খুব দুর্বল, ভালনারেবল থাকবে। মঙ্গল আপনাদের রাজ্যকারক গ্রহ একটা অত্যন্ত ডিফিকাল্ট ট্রানজিটে প্রবেশ করছে। সাসেপ্টিবিলিটি উইল বি ভেরি হাই, সহজে আপনারা প্রভাবিত হবেন, ইমিউনিটি লো থাকবে, আক্রমণ হবে সহজে। সুতরাং একটা রোগের পর যেরকম একটা কোয়ারেন্টাইন পিরিয়ড হয়, একটা ইম্পোজড আইসোলেশন হয়, সেটা আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। একটা প্রোটোকল মেনটেন করা, এই শনির সাড়ে সাতি, শনির ঢাইয়া বা অন্যান্য যে গুরুত্বপূর্ণ ফেজেসগুলো, পর্বগুলো আমাদের জীবনে চলে, সেখানে প্রোটোকল মেনটেন করাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যেরকম আমরা কোভিডের সময় করতাম, স্যানিটাইজ না করে থাকতাম না, মাস্ক না পরে থাকতাম না, সোশ্যাল ডিস্টেন্সিং বরাবর মেনটেন করেছি। তো এই প্রোটোকল মেনটেন করলে অনেক প্রভাব থেকে, অনেক নেতিবাচক প্রভাব থেকে আমরা নিজেদের একটা সুরক্ষিত রাখতে পারি। এবং চেকস অ্যান্ড ব্যালেন্স, প্রতি মুহূর্তে চেকস অ্যান্ড ব্যালেন্সকে একটা মাথায় রাখতে হবে। বর্ডারে সেনা যেরকম একটা প্রান্তিক ক্ষেত্রে খুব সজাগ থাকে, হেডকোয়ার্টারে সেনা রিল্যাক্স করে থাকে, কিন্তু সীমানার ক্ষেত্রে সেনাকে কিন্তু সজাগ থাকতে হয়। তো এই ঢাইয়া সাড়ে সাতির সময়ও কিন্তু আমাদের একটা মনে রাখতে হবে যে আমরা লাইন অফ কন্ট্রোলে আছি এবং আমাদের সাবধানতা মেনটেন করতে হবে। তো মাসের যে গ্রহ সঞ্চার সেগুলো আমরা একটু দেখে নিই। মাসের প্রথম ভাগ পয়লা এপ্রিল থেকে 13ই এপ্রিল আপনাদের রাশি এবং লগ্নের অধিপতি গ্রহ রবি অষ্টমভাবে থাকছে, বিশেষভাবে একটা প্রেশারের মধ্যে। রবি রাহুযুক্ত, শনিযুক্ত, কালসর্পযোগের অ্যাক্সিস। এই অবস্থানটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট
ডিফিকাল্ট, শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, একটা সার্বিকভাবে জীবনে কোনো সংকট আসা খুব আপনাদের কিন্তু বুঝে চলতে হবে। তবে জন্মছক সাপোর্ট করলে যারা রিসার্চে আছেন, যারা হায়ার এডুকেশনে আছেন, যারা কিছু এক্সক্লুসিভ কাজ করেন, তাদের জীবনে কিন্তু অন্যরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে। আপনাদের জন্ম ছকের যা পরিস্থিতি সেটা তো অবশ্যই একটা কন্ট্রোলিং ফ্যাক্টর। আর কালপুরুষের রাশিচক্রে যে অষ্টম ভাব দেখা যাচ্ছে, তাতে আপনারা যদি মন্ত্র সাধনা, স্পিরিচুয়াল প্র্যাকটিস, তীর্থভ্রমণ ইত্যাদি করেন, আপনারা বিশেষভাবে কিন্তু একটা রিলিফ পাবেন। এটা একদম আপনাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি হওয়া দরকার এই সময়। 13ই এপ্রিল থেকে 30শে এপ্রিল মাসের শেষ প্রান্ত অবধি আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ রবি 9th হাউসে ট্রানজিট করে চলে যাবে। সেখানে অবশ্য সে 14th মে অবধি থাকবে, কিন্তু 9th হাউসে প্রবেশ করার পর রবির অনেকটাই একটা রিলিফ, অনেকটাই আপনাদের জন্য নানান দিক দিয়ে একটা স্বস্তির কারণ হবে। বুধ আপনাদের দ্বিতীয় এবং একাদশপতি, তার কোনো ট্রানজিট নেই, কিন্তু সে 7ই এপ্রিল মার্গী গতিতে ফিরবে। দ্বিতীয় একাদশপতি অষ্টমে রাহুযুক্ত, নিচস্থ, বাক সংযম প্রয়োজন। ছাত্রছাত্রীদের একটা মনোসংযোগের ডিস্টারবেন্স আসবে। আর্থিক বিনিয়োগ করতে গিয়ে বি ভেরি কেয়ারফুল, এবং নানান রকম অনলাইন স্ক্যাম থেকেও কিন্তু সাবধান থাকবেন। ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হওয়া ইত্যাদি থেকেও কিন্তু সাবধান থাকবেন। আপনাদের তৃতীয় এবং দশমপতি শুক্রের কোনো ট্রানজিট নেই, কিন্তু 12ই এপ্রিল শুক্র মার্গী গতিতে ফিরবে। তো আপনাদের তৃতীয় এবং দশমপতি শুক্র অষ্টমে তুঙ্গস্থ, বক্রী এবং ডাইরেক্ট, রাহুযুক্ত, শনিযুক্ত। কর্মক্ষেত্রে কিছু সমস্যা, ওয়াইফের, স্ত্রীর কিছু শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা। সিংহ রাশি লগ্নের যারা ফিমেল নেটিভস, সিংহ রাশি লগ্নের মহিলারা, আপনাদের কিছু গাইনোকোলজিক্যাল সমস্যা তৈরি হতে পারে, কিছু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন তৈরি হতে পারে। এই জায়গা থেকে আপনারা অবশ্যই কিন্তু একটু সাবধান থাকবেন। বৃহস্পতির কোনো ট্রানজিট নেই, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রানজিট আপনাদের জন্য মঙ্গলের কর্কট রাশিতে 3rd এপ্রিল সঞ্চার। রাজ্যকারক গ্রহ চতুর্থ এবং নবমপতি, সে নিচস্থ হবে এবং রাহুদৃষ্ট হবে, এবং সৌরমণ্ডলে কালসর্পযোগ সৃষ্টি হচ্ছে, সংগঠিত হচ্ছে। সেই কালসর্পযোগের রাহুর দৃষ্টি থাকবে। তো সিংহলগ্ন, সিংহ রাশি পার্টিকুলারলি আপনাদের ঢাইয়ার মধ্যে মঙ্গল নিচস্থ রাহুর দৃষ্টি প্রাপ্ত হচ্ছে। মা বাবা দুজনের শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টারবেন্স, মনের মধ্যে বিশেষ একটা বিচলন, আন্দোলন, আলোড়ন। মনকে ঠান্ডা রাখতে হবে, কন্ট্রোলে রাখতে হবে। প্রতি মুহূর্তে মেজাজ হারানো, একটা অধৈর্য হওয়া, এই জায়গাগুলো কিন্তু ডিস্টার্ব করবে। গৃহ সুখ শান্তি, পারিবারিক রিলেশন ডিস্টারবেন্স, নানান দিক দিয়ে কিন্তু আপনারা সাবধান থাকবেন। চোট আঘাত, অ্যাক্সিডেন্টেরও কিন্তু বিশেষ সম্ভাবনা থাকছে। মাসের প্রথম দিন 1 এপ্রিল 2025 সিংহলগ্ন, সিংহ রাশি, মন মানসিকতার মধ্যে প্রবল শক্তি এবং উদ্যম, উৎসাহ পাবেন, এবং নানান কাজ আপনারা করে উঠতে পারবেন। বিদেশের সঙ্গে সংযোগ হওয়ার সম্ভাবনা। 2nd and 3rd কর্মক্ষেত্রে দূরভ্রমণের যোগ, কর্মক্ষেত্রে কিছু সাফল্য, এবং উচ্চ বিদ্যাতেও কিন্তু আপনারা সাফল্য পাবেন। 4th and 5th সন্তানের জন্য বিশেষ আয় উন্নতির জায়গা দেখা যাচ্ছে। বিদেশ থেকে কিছু অর্থাগম হওয়ার সম্ভাবনা। 6 আর 7 6th and 7th এপ্রিল 2025 সিংহলগ্ন, সিংহ রাশি,
দূর ভ্রমণের যোগ, মায়ের সঙ্গে একটা বিবাদ হওয়ার সম্ভাবনা, মন মানসিকতা এমনিতেই খুব উগ্র এবং উত্তেজিত থাকবে, কর্মক্ষেত্রে কিছু সিনিয়রদের সঙ্গে বিবাদ হয়ে যেতে পারে, মতানৈক্য থেকে একটা জটিল সিচুয়েশন হতে পারে। আবার ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনে যারা আছেন তাদের কিছু আয় উন্নতি হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। 8, 9, 10 ভ্রমণের যোগ, মন মানসিকতার মধ্যে একটা ইগোয়েস্টিক ভাব, আত্মম্ভরিতা বৃদ্ধি পাবে, সেখানে অবশ্যই কিন্তু নিজেদের একটু সংযত রাখতে হবে। 12 আর 13, 11th and 12th, 11 আর 12, আর্থিক দিকে বিশেষ নজর রাখতে হবে। কিছু ফ্রড হওয়া, কিছু টাকা পয়সা বা মূল্যবান জিনিস চুরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা, ভ্রমণে কিছু বিভ্রাট হওয়ার সম্ভাবনা থাকছে এবং বাক সংযম বিশেষভাবে জরুরি। 13, 14, 15 নেটওয়ার্কিং, কানেকশন, যোগাযোগের মাধ্যমে ভাগ্যোন্নতি, ছোট ভাই বোনদের সহায়তাতেও আপনাদের কিছু সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা। 17, 16, 17, 16th and 17th April 2025 পারিবারিক সুখ শান্তির জায়গা কিছুটা বিঘ্নিত হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু উৎকণ্ঠা হতে পারে। তবে ফাইনালি গিয়ে কিন্তু যত সমস্যাই তৈরি হোক না কেন আপনারা সুরাহা পাবেন, সমাধান পাবেন। কিছু উদ্বেগ, উৎকণ্ঠা অবশ্যই অনুভূতির মধ্যে থাকবে, কিন্তু আলটিমেট রেজাল্ট কিন্তু আপনারা একটা ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। 18, 19, 20 সন্তানের জন্য শুভ, সন্তানের বিদেশ যাত্রা, সন্তানের বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা। 21 আর 22 প্রচুর শ্রম সাপেক্ষ চলবে এই সময়। কর্মক্ষেত্রে কোনো কাজই সময় মতো হতে চাইবে না, প্রচুর টাইম লেগে যাবে সব কিছু হতে। সেখান থেকে একটা মন মেজাজ গরম হওয়া, মেজাজ হারানো, মানুষের সঙ্গে বিবাদ এবং চোট আঘাত, অ্যাক্সিডেন্ট থেকে সাবধানে থাকবেন। 23 আর 24, 23rd and 24th April 2025 সিংহলগ্ন, সিংহরাশি, দূরভ্রমণের যোগ, দাম্পত্য জীবনে কিছু কথা কাটাকাটি, কিছু মতানৈক্যর সম্ভাবনা। 25 আর 26 মন মানসিকতা ভীষণভাবে অস্থির, অধৈর্য হবে, অত্যন্ত আবেগপ্রবণ, সেন্টিমেন্টাল থাকবে। সেখানে অবশ্যই নিজেদের একটা প্র্যাকটিক্যাল থিঙ্কিংয়ের মধ্যে রাখতে হবে। কিছু অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে, কিছু আমোদ প্রমোদ, মনোরঞ্জন, বিনোদনের পরিস্থিতি একটা অপ্রীতিকর জায়গায় গিয়ে পৌঁছতে পারে, সেখানেও কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে। 27 এবং 28 আবার আপনারা যথেষ্ট মনের জোর পাবেন, মনে উৎসাহ উদ্যম নিয়ে অনেক কাজে অনেক সাফল্য পাবেন। 29 আর 30 মাসের শেষ দুটো দিন, 29th and 30th April সিংহলগ্ন, সিংহরাশি, কর্মক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন, কর্মসূত্রে কিছু দূরভ্রমণের যোগ, হায়ার এডুকেশনেও আপনারা সাফল্য লাভ করবেন। তবে গৃহ সুখ শান্তি নিয়ে কিছুটা টেনশন থাকবে, পারিবারিক ক্ষেত্র এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়েও কিছুটা টেনশন থাকবে, একটা ব্যয়বাহুল্যতাও কিন্তু দেখা যাচ্ছে। তো ওভারঅল সিংহলগ্ন, সিংহরাশি, এপ্রিল 2025 একটা সেন্সিটিভ টাইম, কারণ দুটো গ্রহণ এবং শনির একটা ইম্পর্টেন্ট ট্রানজিট হওয়ার পর আপনাদের ঢাইয়া শুরু হচ্ছে অষ্টম শনি, এবং এই পিরিয়ডটার ব্যাক টু ব্যাক 6 দিনের মধ্যেই আপনাদের রাজ্যকারক গ্রহ মঙ্গল ট্রানজিট করছে তার নীচ অবস্থায়, সেখানে তাকে রাহু দৃষ্টি প্রদান করবে এবং এই নীচ অবস্থায় মঙ্গল একটু এক্সট্রা লং তার ডিউরেশন থাকবে, 45 দিনের জায়গায় সে 60 দিন কিন্তু অবস্থান করে থাকবে। তো ওভারঅল সিচুয়েশনটা ক্রিটিক্যাল, ভালো লাগুক চাই না লাগুক। আমি আপনাদের জন্য বহু সমাধানের উপায় আপনাদের বলেছি, সেগুলো যদি ফলো করেন অবশ্যই কিন্তু সঠিক রেজাল্ট পাবেন।
নানান রকম মন্ত্র সাধনা দেওয়া আছে। এবং এই সময়ের ঠিক পর যে আমরা চৈত্র নবরাত্রি পাচ্ছি সেটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, 30শে মার্চ থেকে 7th এপ্রিল। তো এই চৈত্র নবরাত্রি কিন্তু অবশ্যই আপনারা করার চেষ্টা করবেন। আর কিছু যদি না পারেন, অন্তত প্রতিদিন প্রতিপদ থেকে নবমী অবধি নবদুর্গার নির্দিষ্ট রূপকে কল্পনা করে তার মন্ত্র 108 বার করে নির্দিষ্ট চক্রে অতি অবশ্যই কিন্তু জপ করবেন। এটা নন নিগোশিয়েবল, ম্যান্ডেটরি, অপরিহার্য, আবশ্যক। এবং এটা করলে কিন্তু আপনারা বিশেষভাবে একটা রক্ষা কবচ তৈরি করতে পারবেন। এবং মনে রাখবেন, আগামী 2.5 বছর আপনি যতটা প্রোটোকল মেনটেন করবেন ততটাই কিন্তু আপনি ভালো থাকবেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।